বাংলাদেশে পর্দা এখন হুজুরদের কাছে একটা মামুলি বিষয় হয়ে গেছে। এটা ফরজ বিধান। এইটা এখন আমাদের বাংলাদেশে হুজুররা ভুলে বসেছে, একদম ভুলেই গেছে। নারী পুরুষের যে অবাধ মিলামেশা, নারী পুরুষের যে অবাধ উঠা বসা, এইটা দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশের কোরআন শরীফ থেকে পর্দা বিষয়ক যে আয়াতগুলো আছে সেগুলো যেন মানসুখ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি আশ্চর্য! আমাদের জামাতের যারা আলেম ওলামা তারা তো পর্দাকে কবেই তাকে তুলে ফেলেছে। এখন আমাদের কওমি আলেম যারা আছে তারাও পর্দার বিধানের কোনো তোয়াক্কাই করছে না। একই সাথে একই টেবিলে বসে হাসি খুশির সাথে কি চোখাচোখি চোখাঞ্জলি চলছে, খাওয়া দাওয়া চলছে, পর্দার আয়াত এখন নিভৃতে কাঁদতেছে। হযরত আয়েশা তিনি চিন্তা করলেন, আহারে আমার মতন এত সুন্দরী কম বয়সী স্ত্রী পাওয়ার পরে আমার রাসূল এই বুড়ি মহিলাটাকে ভুলতে পারেন না। মনে মনে ঈর্ষা করলেন। ইসলামে হিংসা না জায়েজ, ঈর্ষা জায়েজ। মনে মনে ঈর্ষা করলেন, আরে খাদিজাকে ভুলানো যায় না। খাদিজার মধ্যে কি পাইলো? রাসূল আমার মতন এত সুন্দর স্ত্রী পাওয়ার পরে ওই বুড়ি মহিলাটাকে কেন ভুলতে পারছে না? ঈর্ষা শুরু করে দিল, ঈর্ষা শুরু করে দিল। একবার যে মুনাজাত যখন শেষ হয়ে গেল, আমার নবী গিয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের গভীরে আমার কোলের মধ্যে থেকে উঠে গেছি এইখানে মুনাজাতে ওই যে মক্কার বুড়ি মহিলাটার জন্য কাঁদেন। কি এমন পেয়েছেন ওই মহিলাটা কি ভোলা যায় না? আমার রাসূলকে যখন এই কথা বললো, আম্মা জান খাদিজাতুল ব্যাপার, খাদিজাতুল কুবরার ব্যাপারে রাসূল রাগ হয়ে গেলেন। এত রাগ হয়ে গেলেন, আমার মেয়েরা লাল টুকটুকে ডালিমের মতন আমার রাসূলের মুখটা হয়ে গেল। মুখটা বড় মলিন হয়ে গেছে। রাসূল রেগে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমতী মহিলা ছিলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদেন? কি কারণে কাঁদেন? কি কাঁদেন? কাঁদছেন আর রাগ করতেছেন কেন? আম্মা জান আয়েশাকে ডাক দেয়া বলেন, আয়েশা রে, তুমি আমার খাদিজাকে খবরদার বলে বলবা না, খাদিজার ব্যাপারে কোনো কমেন্ট করবা না। তোমরা আমার সুখের জীবনের স্ত্রী। মক্কার সমস্ত মানুষ যখন আমাকে একা ফেলে দিয়েছিল, আমাকে এতিম বলে কেউ পছন্দ করতো না, আমার খাদিজা এই মুহূর্তে তার জীবনের সমস্ত সম্পত্তি আমাকে মালিক বানিয়ে দিয়া আমারে বিয়ে করে মক্কার সবচেয়ে ধনী মানুষটা বানিয়ে দিয়েছিল। মক্কার মানুষেরা যখন আমার প্রতি নির্যাতন শুরু করলো, তখন আমাকে ছায়ার মতন আশ্রয় দিয়েছে। আয়েশা, আমার খাদিজার জীবনে এমন আমল আছে শোনাব। আমি যখন দাওয়াতের ময়দানে চলে যাইতাম, রাত গভীর হয়ে যেত, আমি কোনোদিন খাদিজাকে একবারের বেশি দুবার ডাকা লাগে নাই। আমি একদিন গভীর রাত্রিতে দাওয়াতের কাজ শেষ করে আসলাম, দরজায় শুধু একবার নক করলাম, একবার কড়া নাড়াই দিলাম, সাথে সাথে দরজা খোলা হয়ে গেল। প্রতিদিনই এমন অবস্থায়। একদিন খাদিজাকে প্রশ্ন করলাম, খাদিজা, রাতের যত গভীরে আসে না কেন, একবার মাত্র দরজায় নক করার সাথে সাথে দরজা খোলা হয়ে যায়, ব্যাপারটা কি তুমি ঘুমাও না নাকি? ব্যাপারটা কি তুমি ঘুমাও না নাকি? হযরত খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আমার নবী আমার প্রাণের স্বামী বাইরে দানের দাওয়াতের জন্য গেছে, ইসলামের প্রচারের জন্য গেছে। কত নির্যাতন সইছে, কত মানুষ গালাগালি করেছে। আমার নবী বড় ক্লান্ত হয়ে আমার ঘরের সামনে আমাকে ডাকাডাকি করবে, আর আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো, এমনটা হতে পারে না। আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আপনার সাথে বিয়াদবি হয়ে গেলে আমার আল্লাহ কখনোই খুশি হবে না। হুজুর গো, যেদিন থেকে আপনি দিনের কাজ শুরু করে দিয়ে বাইরে যান, তখন আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে রাত্র যখন হয়ে যায়, আমি এই দরজার কাছে টেক লাগায় দাঁড়ায় থাকি, কারণ আপনি এসে অপেক্ষা করে আমাকে ডাকাডাকি করবেন। এটা হতে পারে না, কারণ আল্লাহ আপনাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বানাইছে, হাবিব বানাইছে, আর আরশে আজিমে নিয়ে আপনাকে সম্মান দিয়েছে। সেই ব্যক্তি আমার জন্য দাঁড়ায় থাকবে? হতে পারে না।
মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, স্বামীর খেদমত কেমনি করতে হবে দেখুন হযরতে খাদিজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি যখন হেরা পর্বতের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, যারা হজে গিয়েছেন, হীরা পর্বতটা কত বড়, আমার মতন যুবক মানুষ উঠার ক্ষমতা রাখি না, কথা বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন ওহী নাজিল হলো, খাদিজার বয়স প্রায় 60+ হয়ে গেছে, কথা বলুন। এমন একটা বুড়ি মহিলা প্রতিদিন 3 বেলা খাবার উঠায় গিয়া রসুলকে খাওয়াই দিয়ে আসছেন। ও মা, এর নাম হলো স্বামী ভক্তি, এর নাম হলো স্বামীর খেদমত। আজ যদি কোনো স্ত্রী স্বামীকে এইভাবে লক্ষ্য করত, আল্লাহর কসম কোনো স্বামী পরকিয়া করত না, কথা বলুন ঠিক কিনা। আবার আপনারাও যদি আমার রসুলের মতন খাদিজাকে ভালোবাসতেন, আপনার স্ত্রীকে ভালোবাসতেন, আপনার স্ত্রীকে সময় দিতেন, আপনার স্ত্রী কি চাচ্ছে এটা যদি বোঝার চেষ্টা করতেন, আল্লাহর কসম করে বলি 3 সন্তান রাইখা ওই গ্রামের কালুর সাথে পালাইয়া যাইতো নাকি। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা। ও দেখা পোলা মায়ার মন বাদা ফেসবুকে, এখন ফেসবুকে চ্যাটিং করে কাটাই সারাক্ষণ। এই মোবাইল পায়া ওই পারের মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, পোলা মায়া রাইখা নাকি পালায়া গেছে, কথা বলুন ঠিক কিনা। এই মোবাইল শেষ করে দিয়েছে ভাই। আমি মনে করি আপনি আপনার স্ত্রীকে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন, নাকি আপনি আপনার স্ত্রীকে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন, মানে পর পুরুষকে নিজ ইচ্ছায় ঘরে তুলে দিলেন, কথা বলছে না কেন। এই জন্য মেয়েদের আপনার স্ত্রী কি চাচ্ছে ওইটা আগেই পূরণ করে ফেলেন। আর এই অ্যান্ড্রয়েড মার্কা, এই অ্যান্ড্রয়েড শরীফ দিয়েন না, এ মাল দিলেই চলে যাচ্ছে, কথা করছে না কেন। তো এইগুলো থেকে রক্ষা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ তো 9টা বেজে গেছে। যাই হোক, সর্বশেষ আমার মাদের জন্য একটা নসিহা করে যাই। মা, তোমার কাছে আমার একটাই নসিহা হলো, মাগো, স্বামীর খেদমত যদি না করো, এমনি ইবাদত বন্দেগী বেশি করো, জান্নাত যেও শান্তি পাবেন না। এই মর্মে একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, এই গত কিছুদিন আগে, এই 1-2 মাস আগে একটা মাহফিল আমার কুষ্টিয়ার এই ভেড়ামারা উপজেলায় গেলাম। তো আমাকে বললো, হুজুর আপনার টাইম হলো 10:30টায়। আমি চলে গেছি 8টায়, কথা বুঝতে আসছেন, সময় প্রায় 2.5 ঘন্টা। কি করব, আমাকে ঘরে বসতে দিলাম, দেখলো ওই ঘরে অনেকগুলো কিতাব। তো ওইখানে একটা কিতাব আছে স্বামী স্ত্রীর অধিকার, তো বইটা পড়তে লাগলাম। ওই বইয়ের মধ্যে একটা আশ্চর্য ঘটনা পেয়েছি, আপনারাও জীবনে শুনেননি, আজ আপনাদেরকে শোনাবেন।